আমরা যেখানে শেষ করেছিলাম আজকে আমরা ঠিক সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। তো সেক্ষেত্রে ক্লাস কন্টেন্টে আমরা প্রথম যে কোশ্চেনটা আজকের লাইভের জন্য চুজ করেছি, আচ্ছা এটা হচ্ছে আমাদের টাইপ 4। গতদিন আমরা টাইপ 3 পর্যন্ত আলোচনা করেছিলাম, এটা হচ্ছে টাইপ 4। টাইপ 4 এ কয়েকটা কন্টেন্ট আছে এখানে। ওকে, সো এটা টাইপ 4 হেডলাইন দিতে পারো যে সমীকরণের প্রমাণ সংক্রান্ত আলোচনা। তো এখানে ফার্স্ট যে কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে লেখো যে যদি tan ইনভার্স a প্লাস হাফ sec ইনভার্স 1 plus b square by 1 minus b square plus half cosec inverse 1 plus c square by 2c equal to pi হলে a plus b plus c equal to কত? পাই হলে a plus b plus c equal to কত? দেখো আমি আগে অঙ্কটা করাই দিব, তারপর তোমাকে করতে দিব, ঠিক আছে? একটু সময় নিব করানোর জন্য, তখন ধুমধাম করে শুধু করবা। দেখো মানে যখন করতে বলবো তখন করবো, আগে দেখো একটু অঙ্কটা লক্ষ্য করো সবাই। এখানে দেওয়া আছে, তো দেওয়া আছে থেকে শুরু করব। অঙ্কটা কিন্তু সহজ, কঠিন না এত। দেওয়া আছে tan ইনভার্স a, দেখো প্লাস হাফ ইন্টু সেক ইনভার্স, এটাকে আমরা কজ ইনভার্সে লিখতে পারি এভাবে যে 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার প্লাস হাফ ইন্টু কোসেক ইনভার্সকে সাইন ইনভার্সের মাধ্যমে লিখতে পারি ইকুয়াল টু পাই। এবং এখানে দেখো tan ইনভার্স a প্লাস হাফ ইন্টু কজ ইনভার্স এত, এটা হচ্ছে 2 tan ইনভার্স b, বুঝতে পারছো? tan ইনভার্স b ইকুয়াল টু কিন্তু কজ ইনভার্সের সূত্র আসে, প্লাস হাফ ইন্টু 2 tan ইনভার্স c। tan ইনভার্স c কিন্তু সমান সাইন ইনভার্স এই সূত্রটা আসে। এবং এখানে দেখো লাকিলি আমাদের এই জিনিসটা খুব সুন্দর মিলে গেছে, তাই না? অর্থাৎ এখানে আমরা যেটা লিখতে পারছি এখন যে বা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b প্লাস tan ইনভার্স c ইকুয়াল টু পাই। এবং এই জায়গায় বলো যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র যদি তুমি করে দাও, tan ইনভার্স a প্লাস b ডিভাইড বাই 1 মাইনাস ab ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স c। এগুলো তো বুঝো এখন, তাই না? এগুলো তো এখন বুঝো। আচ্ছা, তো তাহলে এই যে পাই মাইনাস tan ইনভার্স c, এখান থেকে এখন বলো tan ইনভার্সটা এই পাশে চলে গেলে যে a প্লাস b ডিভাইড বাই 1 মাইনাস ab ইকুয়াল টু 10 ইন্টু পাই মাইনাস tan ইনভার্স c, এটা লেখা যায়, তাই না? তো এই কেসে এখান থেকে আমরা এখন 10 180 মাইনাস থিটা সমান মাইনাস 10 থিটা, তাই না? ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a প্লাস b বাই 1 মাইনাস ab ইকুয়াল টু মাইনাস 10 ইন্টু tan ইনভার্স c। সো 10 tan ইনভার্স বাদ যায়, তাহলে মাইনাস c হয়ে যায়, ঠিক আছে? 1 মাইনাস ab এবং তো কোনাকুনি গুণ করে দিলে a প্লাস b ইকুয়াল টু মাইনাস c প্লাস abc। মাইনাস c এই পাশে চলে আসলে a প্লাস b প্লাস c সমান abc, দ্যাটস দ্য অ্যান্সার। কোশ্চেনে বলেছে a প্লাস b প্লাস c মান কত, তাই না? সেটা চলে আসছে। দ্রুত দেখো, ফার্স্ট মানে তো বুঝতে পারছো যে x এবং y এর মান নির্ণয়, তাই না? এটা তো হচ্ছে সমাধান বলতে এটা বোঝায়। তো তাহলে এই সমাধানের কেসে x এবং y এর মান নির্ণয়ের কেসে কিভাবে অঙ্কটা করব? দেখো সেক ইনভার্স, এটাকে তো সেক রেখে তো আমরা কোনো কাজ করতে পারি না, তাই না? সেকের নিয়ে তো কোনো সূত্র নাই, এটাকে কজ নিয়ে যেতে হবে। অর্থাৎ কজ ইনভার্স a বাই এক্স মাইনাস কজ ইনভার্স b বাই এক্স ইকুয়াল টু সেক ইনভার্সে কজ ইনভার্সে নিয়ে গেলে কজ ইনভার্স 1 বাই b মাইনাস কজ ইনভার্স 1 বাই a। হ্যাঁ, সো কজ ইনভার্স a বাই এক্স এটাকে বাম পাশে নিয়ে আসো, প্লাস কজ ইনভার্স 1 বাই a cos ইনভার্স 1 বাই b, আর এটাকে যদি এই পাশে নিয়ে যাও প্লাস cos ইনভার্স b বাই x। এবার সুবিধাটা দেখো, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, তাহলে cos ইনভার্স xy, দেখো কাটাকাটি যায়, মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার 1 মাইনাস y স্কোয়ার। ওকে, এটা লেখা যায়। আর এই পাশে সেম কথা,
cos inverse xy 1 by b into b by x minus root over 1 minus 1 by b square into 1 minus b square by x square. একটু বড় হয় আর কি লাইনটা একটু বড় হইলো আর কিছু না। তো তারপর কি ঘটনা ঘটে দেখো, cos inverse বাদ যায়, বোথ পাশে দেখো 1 by x মাইনাস রুট ওভার, এখানে তুমি লসাগু করে দাও x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইড বাই x স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু cos ইনভার্স বাদ গেলে b কাটা যায় 1 by x, ওকে 1 by x মাইনাস root over b square minus 1 by b square x square minus b square by x square, তাই না? এবং এখানে দেখো আবার x square 1 by x কাটা যায় এবং বোথ সাইডে তুমি কি করতে পারবা বলো, বোথ সাইডে তুমি হোল স্কোয়ার করতে পারবা, তখন রুট ওভারটা ভ্যানিশ হয়ে যায়। এই জন্য সাইড চেঞ্জ করে কাজটা করলাম, আগের বার দেখলাম যে এটা মিলতেছে না, কারণ সাইড চেঞ্জ করলে তখন এই জিনিসটা এভাবে মিলার সুযোগ থাকে, তো সেভাবে আমরা মিলিয়ে নিলাম। সো বোথ সাইডে যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে দেখো কি থাকে, দেখো x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার equal to b square minus 1 by b square x square minus b square by x square যায়। তো এই পাশে তুমি যদি x স্কয়ার ধরে এটার সাথে গুণ করো, যে x স্কয়ার আর a স্কয়ার থাকে, তাই না, of a square minus 1 minus a square of a square minus 1 divided by a square, and same ভাবে b square of x square minus x square দ্বারা গুণ করলে x square of b square minus 1 minus b square of b square minus 1 by b square। এবার কোনাকুনি গুণ করে দাও, x square of a square b square minus b square minus a square of a square minus 1, আচ্ছা মাইনাস a square of a square b square minus b square equal to a square দ্বারা গুণ করে দাও x square। একটু আমরা x squareটাকে রাখতেছি, বাইরে রাখতেছি, কারণ আছে যাতে জিনিসটা একটু সুন্দর দেখায়, প্লাস মাইনাস b square of a square b square minus b square minus a square, ওকে। গুণটা খুব সিলেক্টিভ গুণ আর কি। তারপর দেখো এই x স্কয়ার যুক্ত রাশি এটা, x স্কয়ার যুক্ত রাশি এটা, তো এটা যদি এই পাশে চলে নিয়ে এসে এক পাশে নিয়ে এসে তুমি বিয়োগ আবার কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে দেখো, a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার, এটা এই পাশে আনলা তাহলে মাইনাস হয়ে গেল, আর এক্স স্কয়ার কমন নিলা, আবার এটাকে এই পাশে নিলা, ঠিক আছে। তাহলে এখানে যদি তুমি বি স্কয়ার, যে এটা যদি এই পাশে আসে দেখো a স্কয়ার অফ a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে মাইনাস a স্কয়ার কমন নাও, b স্কয়ার দ্বারা গুণ করো, x square of b square minus 1, আচ্ছা দেখো যা হয় এর সাথে কাটা গেল, কমেন্টে তো জানাইও যে ভুল করতেছি কিনা। এবং দেখো এখান থেকে কিন্তু আবার বি স্কোয়ার কমন যায়, আচ্ছা এভাবে মিলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে দেখো এ স্কোয়ার এখান থেকে বি স্কোয়ার কমন গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়,
ওয়াও, তাহলে এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার, সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বি। আমি একটু ফেসবুকে দেখি ভিডিওটা। হ্যাঁ ঠিক আছে, ডান। ওকে, সো এই কোয়েশ্চেনটা তোমাদের সলভ করতে হবে। সো এই কোয়েশ্চেনটা সলভের ফরম্যাটটা কি আমি একটু বলে দিই। খুব সহজ, অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, তারপর 1 প্লাস cos ইন 2 tan ইনভার্স x সমান cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, cos ইনভার্স অফ 2 tan ইনভার্স x এর সূত্র 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এবার এখানে যেটা দেখবা যে cos ইনভার্স বাদ চলে যাবে, তাহলে cos ইনভার্স 1 প্লাস, আর এখানে লসাগু করতে হবে, লসাগু করা আর উপরে নিচে এই যে লব দ্বারা গুণ করে দেওয়া, মানে হর দ্বারা গুণ করে দেওয়া একই কথা, এখানে হর হয়ে যাচ্ছে a, তাই না? সো a মাইনাস এক্স বাই a প্লাস এক্স, ঠিক আছে? তো এই জায়গায় বলো cos ইনভার্স a প্লাস এক্স যদি লসাগু হয়, a প্লাস এক্স প্লাস a মাইনাস এক্স, মাইনাস এক্স প্লাস এক্স কাটা, cos ইনভার্স 2a বাই a প্লাস এক্স, তাই না? cos ইনভার্স 2a বাই a প্লাস এক্স। এখন এই cos ইনভার্স 2a বাই a প্লাস এক্সকে সাইন ইনভার্সে নিতে হবে, ঠিক আছে? সাইন ইনভার্সে নিতে হবে। সো সেটার পদ্ধতিটাতে যাচ্ছি, দেখো সেটার পদ্ধতিটাতে যাচ্ছি। সো cos ইনভার্স x সমান সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। cos ইনভার্স x সমান সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সূত্র, ত্রিকোণমিতি সূত্র। cos ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো তাইলে আবার বলো, এখানে যদি তুমি লসাগু করো, দেখো একটু ফাস্ট যাব, কিন্তু একটু ফাস্ট যাব, সাইন ইনভার্স a প্লাস এক্স হোল স্কোয়ার, যে a প্লাস এক্স হোল স্কোয়ার, উপরে হবে a প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, ঠিক আছে? a প্লাস এক্স হোল স্কোয়ার বাই, আচ্ছা এখানে আরেকটা কথা আছে, দেখো আমরা একটা জিনিস মিস করে গেছি, দেখো একটা জিনিস মিস করে গেছি, যে পাওয়ার হাফ, এটা লেখা হয়নি, দেখো তাহলে cos ইনভার্স, এটা পুরোটা হচ্ছে x সমান sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মিনস এখানে হয়ে যাবে কত, এই যে 2a বাই a প্লাস এক্স টু দি পাওয়ার হাফ, তারপর 2, ঠিক আছে? তাহলে এই 2 এর সাথে এটা কিন্তু কাটা যাবে, তাই না? তাহলে কি থাকবে দেখো ভাই, sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস, এই 2 এর সাথে কাটা গেলে 1 মাইনাস 2a বাই a প্লাস এক্স, সাইন ইনভার্স রুট ওভার a প্লাস এক্স লসাগু a প্লাস এক্স মাইনাস 2a, তাহলে দেখো সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস a বাই এক্স প্লাস a প্রমাণিত সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ। দেখো ভালো লাগবে অঙ্কগুলা, কয়েকটা অঙ্ক বিবিধে কয়েকটা অঙ্ক করাবো, ওগুলো তোমাদের কাছে অনেক পছন্দ হবে ইনশাল্লাহ। দেখো এই হচ্ছে আমাদের উদ্দীপক, এই উদ্দীপকের আন্ডারে তোমাকে অঙ্কটা করতে হবে। এই উদ্দীপকের আন্ডারে, আবার বলি উদ্দীপক হচ্ছে এটা, কোশ্চেন হচ্ছে এটা, এটার আন্ডারে তোমাকে বাম পাশ সমান ডান পাশ প্রুফ করতে হবে, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইডের প্রুফের জন্যই আমরা এখন যাত্রা শুরু করব, এবং দেখো কিভাবে অঙ্কটা করি। তো ফার্স্ট অফ অল এই অঙ্কটা একটু কৌশলটা একটু ভিন্ন প্যাটার্নে করব, যে টেন ইনভার্স এক্স, একটু ভিন্ন প্যাটার্নে কৌশলটাতে যাচ্ছি। টেন ইনভার্স এক্সকে আমরা আলফা ধরে নিলাম, হ্যাঁ? তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু 10 আলফা লেখা যায়, ওকে? এক্স ইকুয়াল টু 10 আলফা লেখা যায়, এবং টেন ইনভার্স ওয়াইকে বিটা ধরে নিলে
ওয়াই ইকুয়াল টু 10 বিটা লেখা যায়। দেখো এই কথা কিন্তু ক্লিয়ার, আশা করি যে এক্স ইকুয়াল টু 10 আলফা, ওয়াই ইকুয়াল টু 10 বিটা, এটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝে গেছি ইনশাল্লাহ। তো এই যে 10 আলফা এবং 10 বিটা এবং প্রমাণে দেখো কজ নিয়ে কথাবার্তা, সো তোমাকে এখান থেকে সাইন এবং কজের কাজ এখানে আনতে হবে এবং সাইন এবং কজের ভ্যালু এনে তোমাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে দেখো, যে এইভাবে একটা কাজ করব যে এখানে কজ আলফা মাইনাস বিটা দেখো ইকুয়াল টু কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। এই জায়গায় তোমাকে মান বসাইতে হবে এবং এই মান বসানোর ক্ষেত্রে যে আলফা মাইনাস বিটা, ওকে আবার রিপিট করি, আলফা মাইনাস বিটা, যেখানে আলফা হচ্ছে অ্যাকচুয়ালি 10 ইনভার্স এক্স আর বিটা হচ্ছে অ্যাকচুয়ালি 10 ইনভার্স ওয়াই আর মাইনাসটা হচ্ছে এইটা। এবং এই জন্যে কজের ভার্সনটাতে আনতেছি যাতে প্রমাণে এই যে কজ ইনভার্স যেহেতু আছে, ঠিক সেই জন্য এই কজটা যখন বাম পাশে চলে যাবে তখন ডান পাশে চলে গেলে কজ ইনভার্সের ভার্সনটা চলে আসবে। সো এই জন্য এখানে দিয়ে এটা লিখলাম এবং এখানে যেহেতু কজ আলফা কজ বিটার মান দরকার, সো আমাদের এখানে 10 আলফা সমান এক্স, ওকে। তো এখান থেকে মানে আলফা ইকুয়াল টু যেহেতু 10 ইনভার্স এক্স, তাহলে এই জায়গায় আলফার শর্ত দিয়ে এই জায়গায় একটা ট্রায়াঙ্গেল ড্র করি। দেখো ট্রায়াঙ্গেল ড্র করে আর 10 আলফার কন্ডিশন দিয়ে আমরা বাকি দুইটা ভ্যালু বের করে নিতে পারবো। দেখো এই জায়গায় এই যে আলফার কন্ডিশন দিয়ে, ওকে 10 ইনভার্স এক্স, হ্যাঁ, সো এক্স বাই 1, এক্স বাই 1, 10 আলফা সমান এক্স বাই 1, তাহলে অতিভুজ হয়ে যাবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে লিখতে পারবো যে সুতরাং সাইন আলফা সমান এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, মানে নর্মাল যেগুলো আমরা শিখেছিলাম ক্লাসের মধ্যে, কজ আলফা সমান হচ্ছে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? সাইন মানে লম্ব বাই অতিভুজ, কজ মানে ভূমি বাই অতিভুজ। সো আলফার কন্ডিশন দিয়ে এই যে যেহেতু সাইন আলফা কজ আলফা আছে সেটার ভ্যালু তুমি এখান থেকে বের করে নিলে। আবার সেম ভাবে বিটার কন্ডিশন দিয়ে এখানে আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করো না, কেউ তো বারণ করে না ড্র করতে, হ্যাঁ, সো ড্র করে দিতে পারতেছো, সো ড্র করো, ওকে। বিটার কন্ডিশন দিয়ে যেহেতু 10 বিটা, তো ওয়াই বাই 1, তাহলে অতিভুজ হবে রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার, এবং এখান থেকে লিখতে পারবে বা সাইন বিটা সমান ওয়াই বাই রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার, বা cos বিটা সমান 1 বাই রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটা কিন্তু আমরা লিখে দিতে পারছি, তাই না? লিখে দেওয়ার পর এখন লক্ষ্য করো এই অঙ্কের ক্ষেত্রে এখন আমরা cos আলফা যেটার ভ্যালু এখানে পাইলাম 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, cos বিটা যেটার ভ্যালু পাইলাম 1 বাই রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার পাইলাম, তারপর মাইনাস সাইন আলফা এক্স বাই root over 1 plus x square into sin beta that is y by root over 1 plus y square, ঠিক আছে? সো দেখো এখানে কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড একটা কিছু পেয়ে গেলাম, তাই না? এই জিনিসটা দিয়ে এখন আমাকে এইটুকু শুধু প্রুফ করতে হবে এবং অলমোস্ট আমাদের প্রমাণের কাজ শেষ। যেহেতু নিচে স্পেস নাই, আমি এটাকে ওই পেজে নিয়ে যাই। দেখো পরের পাশের পেজে নিয়ে যাচ্ছি, এটাকে নিয়ে গিয়ে আমরা মূল কাজটা সেরে ফেলতেছি। দেখো লক্ষ্য করো অঙ্কটা কিন্তু খুব মজার এবং সুন্দর, হ্যাঁ, আশা করি ভালো লাগবে। সো এবার দেখো যে 10 আলফা সমান 10 ইনভার্স এক্স মাইনাস 10 ইনভার্স ওয়াই, বিটা সমান 10 ইনভার্স ওয়াই, যেটা তুমি প্রথমে ধরছো বিটা সমান 10 ইনভার্স ওয়াই, ওকে, ইকুয়াল টু কজ ইনভার্স, বলে যে কিন্তু লসাগু হবে, তাই না? এবং প্রমাণের নিচে দেখো যে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে লসাগু। সো কজ ইনভার্স root over 1 plus x square 1 plus y square, তো উপরে হচ্ছে এখানে 1 minus x y, তাই না? এবং দেখো সেটাই আসছে এক সেকেন্ড। আচ্ছা কজের ক্ষেত্রে তো আচ্ছা আমরা এখানে আরেকটা ভুল করছি, কজের ক্ষেত্রে মাঝখানে মাইনাস থাকলে তো এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, ওকে। সো তাহলে এখানে প্লাস হবে, যে প্লাসের পার্টটা প্লাস, তাহলে সমান হচ্ছে কজ ইনভার্স 1 plus x y বাই রুট ওভার 1 plus x square 1 plus y square, ঠিক আছে? প্রমাণিত। সাইন আলফা মাইনাস বিটা 5/13 হলে এই অঙ্কটা কিন্তু অনেক মজার। আবার বলি সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এত এবং সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এত হলে কোশ্চেনে বললো tan 2 আলফা সমান কত। তো সহজ লাগতেছে, অনেক সহজ লাগতেছে, কিন্তু দেখবে যে পারতেছো না। এবং এটার জন্য কৌশলকে আমি বলি যে এখানে যে আলফা প্লাস বিটা সমান 10 ইনভার্স সামথিং ডেভেলপ করবা, আলফা মাইনাস বিটা সমান 10 ইনভার্স সামথিং ডেভেলপ করবা, এবং দুটো যদি যোগ করে দাও 2 আলফা সমান 10 ইনভার্স সামথিং প্লাস 10 ইনভার্স সামথিং, এটা চলে আসবে। এবং সেখান থেকে সূত্র করলে
টেন ইনভার্স কম্বাইন একটা পার্ট আসবে এবং সেই টেন ইনভার্সটা এই পাশে আসলে 10 2 আলফার কন্ডিশন মিলে যাবে। ওকে, সো আমি তোমাকে বেসিক পার্টটা বলে দিলাম যে এই প্যাটার্নটা আসলে ডেভেলপ করবো কীভাবে। সো যারা বুঝে গেছো ভালো, যারা বুঝো নাই ওয়েট করো, আমি করে দিচ্ছি। দেখো, সো প্রথমত এখানে এই যে দেখো এই জিনিসটা আমরা আলফা প্লাস বিটা সমান 10 ইনভার্স, এটা কেমনে আনবো দেখো, খুব সহজ। এই যে আমরা এখানে দেখো, এখানে সলভ পার্টে আসলাম, 10 খুব সহজ করে করাই, আলফা প্লাস বিটা 10 মানে কি সাইন বাই কজ না, যে দেখো সাইন আলফা প্লাস বিটা বাই কজ আলফা প্লাস বিটা, তাই না? আচ্ছা ওকে, আচ্ছা এটা তো আরো সহজ করে করা যায়। হ্যাঁ আচ্ছা দেখো, আমি দুইটা ওয়ে দেখাবো এটাতে। তো তাইলে এখানে দেখো সাইন আলফা প্লাস বিটার ভ্যালু তো 4/5 আর কজ আলফা প্লাস বিটা ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, তাই না? ওকে, তাহলে এটা 1 মাইনাস 16/25। বুঝতে পারছো? অনেকেই বুঝে নাই, আমি সূত্রটা লিখে দিই। এই যে কজ আলফা প্লাস বিটা ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা। ঠিক আছে, তো এবার তাহলে দেখো সমান 4/5, 25 মাইনাস 16 9, 9/25। ওকে, সমান 4/5 বাই 3/5, 5 কাটা গেলে 4/3। এটা কিন্তু ট্রায়াঙ্গেল দিয়ে করা যাবে। হ্যাঁ, সেকেন্ড টাইম ট্রায়াঙ্গেল দিয়ে করাবো। তাহলে বা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 10 ইনভার্স 4/3। আর সেকেন্ডলি যে সাইন আলফা মাইনাস বিটা থেকে আলফা মাইনাস বিটা বের করব, যে এখানে দেখো যে আবার এই জায়গায় ট্রায়াঙ্গেল যদি দিই আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা এটা হচ্ছে কোণ, তা সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব 5 অতিভুজ 13, তাহলে এটা হয়ে যাবে 12। তাহলে সুতরাং 10 আলফা মাইনাস বিটা সমান লম্ব বাই ভূমি, হ্যাঁ না? 10 আলফা মাইনাস বিটা সমান 5/12, তাহলে বা আলফা মাইনাস বিটা সমান 10 ইনভার্স, মানে পাশে লিখে দিবা যে সমকোণী ত্রিভুজ হতে পাশে লিখে দিবা। হ্যাঁ, তো তাহলে দেখো এখানে ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড ইকুয়েশন নাম্বার 2 যেটা তোমাদেরকে অলরেডি আমি বলেছি। তো এবার দেখো, লক্ষ্য করো সবাই, লক্ষ্য করো অঙ্কটা কিভাবে করব। পরের অংশ যে 1+2 যদি করে দাও, 1+2 যদি করে দাও, আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিই যাতে তোমরা দেখতে পারো পুরোটা নিচেরটুকু। ওকে, 1+2 করে দিলাম, তাহলে কি হয়, আলফা প্লাস আলফা 2 আলফা ইকুয়াল টু 10 ইনভার্স 4/3 প্লাস 10 ইনভার্স 5/12। তো 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই, এটা সূত্র করব যে 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, 1 মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, আমরা এই 10 2 আলফা ইকুয়াল টু বলো, এখানে যদি আমরা লসাগু করে দিই, ওকে 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 12 আর 3 12 লসাগু, তাহলে 3 4 12 4 4 16 প্লাস 5 3 12 36 মাইনাস 4 5 20 বাই 3 12 36, 3 12 36, তাহলে 16 5 21 আর এখানে হচ্ছে 16/3, তাহলে এখানে 3 2 6 3 1 3, 10 2 আলফা সমান 63/16 অ্যান্ড এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। 10 2 আলফা সমান 63/16। ঠিক আছে, তো আচ্ছা, সো হোমওয়ার্ক দেখাও যে sin inverse of cos of sin inverse x plus of 5/2। এই অঙ্কটা হোমওয়ার্ক। হ্যাঁ, এবং cos of tan inverse লেখা যায়।
ইন্টু হাফ। দেখো দেখাও যে half tan inverse x equal to cos inverse root over 1 plus দেখো জানতে না? ওকে গুড। তো এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন। সো এটা আমরা সলভ করতে যাচ্ছি। দেখো এটা সলভ করার পদ্ধতি খুব সহজ, যে ধরি tan inverse x equal to alpha। ওকে, তাহলে এখান থেকে x equal to tan alpha লেখা যাবে। এটা কিন্তু ধরি tan inverse x, যদি এখানে tan inverse x আছে, বাট আমরা আমাদের অঙ্ক মিলানোর জন্য tan inverse x কে আলফা ধরে রাখলাম। রাইট হ্যান্ড সাইড দেখো cos inverse root over 1 plus root over 1 plus x square divided by 2 root over 1 plus x square, তাই না? তাহলে cos inverse দেখো x সমান tan alpha, তাহলে 1 plus tan square alpha one plus tan square alpha, 1 plus tan square alpha সমান হচ্ছে sec square alpha। সো দেখছো কাহিনী, আশা করি এটুকু বোঝা গেছে। এরপরে লাইন দেখো cos inverse root over 1 plus sec alpha by 2 sec alpha, ঠিক আছে? তো sec মানে তো 1 by cos, এটা তো জানো, তাই না? দেখো cos inverse 1 by cos alpha 2 by cos alpha। সো উপরে নিচে যদি তুমি cos alpha দ্বারা গুণ করো, তো cos inverse cos alpha plus 1 by 2, তাহলে বলো 1 plus cos 2 এর সমান 2 cos square alpha by 2 by 2। 1 plus cos 2 এর সমান হচ্ছে 2 cos square এ, ঠিক আছে? এই 2 এর সাথে এই 2 কিন্তু কাটা যায়, এবং দেখো অঙ্ক অলমোস্ট শেষ। cos inverse স্কয়ার রুট বাদ গেলে cos alpha by 2 সমান alpha by 2। আলফা সমান কি জানো? আলফা সমান tan inverse x সমান হাফ tan inverse x সমান লেফট হ্যান্ড সাইড, প্রমাণিত। দেখছো সুন্দর একটা অঙ্ক, ভাই। tan inverse x plus tan inverse y plus tan inverse z equal to pi by 2 এবং equal to pi by 2 এবং x plus y plus z equal to root 3 হলে দেখাও যে x equal to y equal to z, এটা দেখাতে হবে। তো চলো অঙ্কটা সলভ করি। অবশ্যই দেওয়া আছে থেকে শুরু করবা। এই অঙ্কটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক, এটা আমরা সলভ করবো এবং একটু বড় অঙ্ক। সো চলো দেওয়া আছে থেকে আমরা শুরু করবো, এবং দেওয়া আছে ক্ষেত্রে এই যে এখানে দুইটা রাশি আমরা বাম পাশে রেখে সূত্র করবো, আর বাকিটাকে অন্য পাশে পাঠিয়ে দিব। আমি সূত্র করে দিয়ে একবারে লাইন কমাইলাম, তোমরা তো বুঝে নিবা। x minus 1 minus xy, ওকে, ইকুয়াল টু, কারণ এখন তোমরা যথেষ্ট ম্যাচিউরড হয়েছে এই ক্যালকুলেশনগুলো বোঝার জন্য। আচ্ছা, তো তারপর দেখো tan ইনভার্স থেকে বাম পাশে নিয়ে যাওয়া যায়, কি হয় x plus y divided by 1 minus xy
ইকুয়াল টু 10 ইন্টু দেখো সবাই পাই বাই 2 মাইনাস 10 ইনভার্স জেড। এবং মজা লাগবে দেখো 10 90 মাইনাস থিটা দ্যাট ইজ কট থিটা। এবং এখানে তো কাটাকাটি যায় না, কিন্তু তুমি জানো কট অফ 10 ইনভার্স জেড এটাকে কট ইনভার্স 1 বাই জেড লেখা যাবে, এটা তুমি জানো তাই না। কট ইনভার্স বাদ হয়ে যাবে দেখছো 1 বাই জেড, আর এই পাশে কি থাকে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাই না। দুইটা লাইন লিখো, ঠিক আছে। তারপর কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে তো বলো এই যে এক্স এই কোনা গুণ করলে হ্যাঁ এক্স জেড বা জেড এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1 মাইনাস এক্স ওয়াই। ওকে, এটা আসে। তো এর পরের লাইনে আচ্ছা আমি এটাকে একটু উপর উঠাই দিই, নিচের লাইনটা লেখা যাবে। আচ্ছা তাহলে এখানে দেখো যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 1, এই জিনিসটা আসে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 1। তো এই যে জিনিসটা আসলো, এবং সেকেন্ডলি আরেকটা ডাটা এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু √3। এই যে শর্তটা দেওয়া আছে এই শর্ত ধরে এখন আমরা আবার কাজ করব। দেখো এই শর্ত ধরে এখন কিভাবে কাজ করব, যে আবার দেওয়া আছে। আমি তো আশাবাদী যে তোমরা প্রথম দেওয়া আছে থেকে এই শর্ত যে বের করে নিলাম এটা বুঝতে পারছো সবাই, তাই না। আবার দেওয়া আছে লিখবো, দেখো একটু বড় অঙ্ক এবং বুয়েট ভর্তি পরীক্ষা একটু বড় অঙ্কই বেশি দেয়। সো আবার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু √3। হ্যাঁ, এবার বোথ সাইডে তুমি যদি স্কোয়ার করে দাও বর্গ করে স্কোয়ার করে দিলে কি হয় দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাই না, ইকুয়াল টু 3। এবং বলো এখানে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু তুমি 1 বের করছো, তার মানে এটার ভ্যালু হয়ে যাবে 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইকুয়াল টু 3, আর মাইনাস 3 ইকুয়াল টু 0, এভাবে লিখলাম। হ্যাঁ, এবার লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 2 মাইনাস 3 মাইনাস 1 ইকুয়াল টু 0। এবং এই জিনিসটাকেই দেখো এভাবেও লেখা যায় প্লাস জেড স্কোয়ার মাইনাস অফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, কারণ 1 এর মান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এবং আমি প্রমাণ মিলানোর জন্যে বোথ সাইডে এখন আমি 2 দিয়ে দিব, বোথ সাইডে আমি তারপর 2 দিয়ে দিব, ঠিক আছে। তো এই একটা জায়গায় আমি ডাবল কাজ করলাম, এটা যারা লাইভে আছো তারা তো আশা করি বুঝে গেছো, তাই না। এবং এটা কেন করলাম দেখো, এই 2x স্কোয়ার থেকে x স্কোয়ার নিলা মাইনাস 2xy 2y স্কোয়ার থেকে y স্কোয়ার নিলা, ঠিক আছে। আচ্ছা তারপর এই 2y স্কোয়ার থেকে আবার y স্কোয়ার নিলা মাইনাস 2yz 2z স্কোয়ার থেকে আবার z স্কোয়ার নিলা প্লাস z স্কোয়ার থেকে আরেকটা z স্কোয়ার নিলা মাইনাস 2zx, আর এই যে 2x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার নিছিলা আরো একটা x স্কোয়ার আছে সেটা নিয়ে নিলাম। এবং এখানে দেখো খুব সুন্দর করে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার জেড মাইনাস এক্স হোল স্কোয়ার চলে আসে, তাই না। 9 টেনের ত্রিকোণমিতির মতো অঙ্ক। আচ্ছা সো চলো এবার এরপর আমরা কি করব দেখো, এরপর তাহলে বলো যেহেতু বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি শূন্য দিছে তার মানে তারা ইন্ডিভিজুয়ালি শূন্য হবে। সো প্রশ্ন মতে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 অথবা y মাইনাস জেড ইকুয়াল টু 0 অথবা z মাইনাস এক্স ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু y, সুতরাং y ইকুয়াল টু z, z ইকুয়াল টু x, সুতরাং x ইকুয়াল টু y ইকুয়াল টু z প্রমাণিত। ওকে, যদি দেখতে না পাও আমি একটু চাপাই দিচ্ছি। ওকে ডান। জুমে কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো।
ওকে, হ্যাঁ, এই হচ্ছে একটা কোয়েশ্চেন, এটা এখন আমরা প্রুফ করতে যাচ্ছি। ওকে, মানে কোয়েশ্চেনটি প্রমাণ করো যে, প্রমাণ করো যে। সো দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে এই অঙ্কটা করার জন্য আসলে ক্যালকুলেশন তো সহজ, কিন্তু কথা হচ্ছে এত বড় বড় রাশি নিয়ে ক্যালকুলেশন করাটা একটু পেইনফুল একটা কাজ। এই জন্যে আমরা ক্যালকুলেশনের রাশিটা ছোট করে নিব এভাবে। ওকে, দিয়ে থিটা ধরে নিলাম। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড কি হয় দেখো, যে 10 π/4 প্লাস থিটা প্লাস 10 π/4 মাইনাস থিটা। সো 10a মাইনাস a প্লাস b সূত্র কি দেখো তো, যে 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b। আর সেমভাবে এখানেও 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a 10b। ঠিক আছে, সো 10 π/4 দ্যাট ইজ 1 প্লাস 10 থিটা বাই 1 মাইনাস 10 থিটা, তারপর প্লাস 1 মাইনাস 10 থিটা। এটা তো আসলো, তাই না? এটা আসার পর এখন এই পর্যায়ে কি করা যায় বলতো, লসাগু করা যায়। সো সেই কাজটা এখন আমরা করতে যাচ্ছি, যে 1 মাইনাস 10 থিটা অ্যান্ড কোনাকুনি ইয়ে করে দিলে তাই না? এবার দেখো লেখাটা দেখা যায়। ওকে, একটু উপরে উঠে দিই। দেখো খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু 1 প্লাস 10 স্কোয়ার থিটা বাই 1 মাইনাস 10 স্কোয়ার থিটা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন বলো 1 প্লাস 10 স্কোয়ার, 1 প্লাস 10 স্কোয়ার এটাকে দেখো, হ্যাঁ 2 বাই 1 মাইনাস 10 স্কোয়ার থিটা 1 মাইনাস 10 স্কোয়ার থিটা বাই 1 প্লাস 10 স্কোয়ার থিটা সমান হবে কি 10 2 থিটা, সরি cos 2 থিটা। cos 2 থিটা, ঠিক আছে? সো cos 2 থিটা, তো দেখো ধরি এই যে আসছে না, যে cos ইনভার্স a বাই b ইকুয়াল টু 2 থিটা বা a বাই b ইকুয়াল টু cos 2 থিটা। দেখছো, তাহলে বলো 2 বাই cos 2 থিটা সমান a বাই b, b উপরে গেলে 2b বাই a সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখাও যে থিটা ইকুয়াল টু হাফ সাইন 3/4। এটা হচ্ছে কোশ্চেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আমরা আবার চলে আসি। এই যে কোশ্চেনটা আছে কোসেক থিটা মাইনাস সাইন সেক থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু 4/3, এবং সেই কেসে এটা প্রমাণ করতে বললো। কিভাবে প্রমাণ করব দেখো, খুব সহজ অঙ্ক। আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব, দেওয়া আছে দিয়ে শুরু করব, শুরু করে পরের লাইনে সেক মানে 1 বাই কস, কোসেক মানে 1 বাই সাইন লিখতে পারি, তাই না? আমি প্রথম লাইনটা লিখলাম না, উদ্দীপকে তো আছে। তারপরের লাইনে সাইন থিটা কস থিটা এভাবে লেখা যায়, তাই না? সো কোনাকুনি যদি গুণ করে দাও, 3 অফ সাইন থিটা মাইনাস কস থিটা, 4কে 2 ইন্টু 2 লিখলা ইন্টু সাইন থিটা কস থিটা। কেন লিখলে বুঝতে তো পারতেছো, তাই না? তাহলে 3 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা 2 ইন্টু সাইন 2 থিটা, তাই না? এখন কথা হচ্ছে লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে আর কিছু করতে পারতেছি না।
ঠিক সেই জন্যে এরকম স্টেজে হোল স্কোয়ার করে দিবা উভয় পাশে, এরকম স্টেজে হোল স্কোয়ার করে দিবা। তারপর কি ঘটনা ঘটতে পারে দেখো, তারপরে ঘটনা যে 9 of sin square theta plus cos square theta minus 2 sin theta cos theta equal to 4 of sin square 2 theta। ঠিক আছে, sin square plus cos square that is 1 minus sin 2 theta যে minus sin 2 theta তাই না। তারপর এখানে দিতে পারি -4 sin square 2 theta equal to 0। ওকে, আচ্ছা তো এখন দেখো 9 minus 9 এখান থেকে মাইনাস চিহ্ন কমন গেলে 4 sin square 2 theta এটা লেখা যায়। ঠিক আছে, এটা লেখা যাওয়া মানে দেখো সূত্র করে দিই, মাইনাস তো শূন্যের জন্য বাদ, 4 নং 36 আর 6 নং 36 অর্থাৎ মিডল টার্ম হবে 4 sin square 2 theta 6 sin 2 theta 6 নং 4 নং 36 3 12 36 12 আর 3 প্লাস 12 9 3 12 হ্যাঁ। তাহলে 4 sin 2 theta কমন গেলে sin 2 theta প্লাস 3 4 12 আর এখান থেকে -3 কমন গেলে sin 2 theta প্লাস 3 4 sin 2 theta minus 3 whole common sin 2 theta plus 3 uncommon তাহলে হয় 4 sin 2 theta minus 3 equal to 0 অথবা sin 2 theta plus 3 does not equal to 0। কেন বলো, sin 2 theta সমান -3 হইতে পারবে না, sin 2 theta লোয়েস্ট ভ্যালু -1 হবে, এই জন্য এটা গ্রহণযোগ্য না। তাহলে এখানে দেখো sin 2 theta equal to 3/4 ওকে, বা 2 theta প্রমাণিত। খেলা